নমস্কার। আজ বলবো রামায়ণের কয়েকটি কথা। রামায়ণ আমাদের হিন্দুদের একটি ধর্মগ্রন্থ। এই রামায়ণের 7টি কাণ্ড বা অধ্যায় আছে। এই 7টি কাণ্ড হল বালকাণ্ড বা আদিকাণ্ড, অযোধ্যাকাণ্ড, অরণ্যকাণ্ড, কিষ্কিন্ধাকাণ্ড, সুন্দরকাণ্ড, লঙ্কাকাণ্ড বা যুদ্ধকাণ্ড এবং উত্তরকাণ্ড। এবার বলবো রামায়ণের বিশেষ বিশেষ কয়েকটি চরিত্রের কথা। যেমন রাম, এই উপাখ্যানের নায়ক। বিষ্ণুর 7ম অবতার রাম ছিলেন রাজা দশরথ ও তার জ্যেষ্ঠ মহিষী কৌশল্যার জ্যেষ্ঠ পুত্র, সকলের প্রিয়তম পুত্র। রামায়ণে রামকে মর্যাদা পুরুষোত্তম অর্থাৎ সর্বগুণের আধার বলে অভিহিত করা হয়েছে। দ্বিতীয় স্ত্রী কৈকেয়ীর চক্রান্তে দশরথ রামকে 14 বছরের জন্য বনবাসে যাওয়ার নির্দেশ দিতে বাধ্য হন। রাম পিতৃ আজ্ঞা পালনের জন্য বনবাসে গিয়ে 14 বছর কাটিয়ে দেন। এরপর বলি মাতা সীতার কথা। রামের প্রিয়তমা পত্নী এবং রাজা জনকের পালিতা কন্যা। সীতার অপর নাম জানকী। তিনি বিষ্ণু পত্নী দেবী লক্ষ্মীর অবতার। রামায়ণে তাকে নারী জাতির আদর্শ স্থানীয়া বলে বর্ণনা করা হয়েছে। তিনি স্বামীর সঙ্গে বনবাসে গমন করেন। রাবণ তাকে অপহরণ করে লঙ্কায় বন্দি করে রাখেন। রাম রাবণকে পরাজিত করে তাকে উদ্ধার করেন। পরবর্তীকালে তিনি রামের 2 সন্তান লব ও কুশের জন্ম দেন। এবার বলি পরম ভক্ত। শ্রীরামের পরম ভক্ত হনুমান কিষ্কিন্ধা রাজ্যের এক বানর। তিনি শিবের অবতার এবং রামের আদর্শ ভক্ত। তার পিতা বানররাজ কেশরী এবং মাতা অঞ্জনা। সীতার অবস্থান নির্ণয় ও উদ্ধার তথা লঙ্কা যুদ্ধে তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছেন এবং তিনি রামের সমস্ত আজ্ঞা পালন করেছেন। তিনি এত বড় ভক্ত ছিলেন যে বুক চিরে নিজের বুকের মধ্যে রাম ও মাতা সীতাকে দর্শন করিয়েছিলেন। যে তিনি কত বড় ভক্ত, তার প্রভুকে তিনি কোথায় রাখতে পারেন সেটাই তিনি দেখিয়েছিলেন। এরপর বলবো ভ্রাতা লক্ষ্মণের কথা। রামের ভ্রাতা, সুমিত্রার পুত্র। তিনি স্বেচ্ছায় রাম ও সীতার সঙ্গে বনবাসে গমন করেন। সেখানে তাদের রক্ষা করে চলেন। লক্ষ্মণ ছিলেন বিষ্ণুর সহচর শেষনাগের অবতার। মারীচের ছলনায় রামের বিপদাশঙ্কায় তিনি সীতাকে একাকী ফেলে যেতে বাধ্য হন। এই সুযোগে রাবণ সীতাকে হরণ করেছিলেন, কিন্তু লক্ষ্মণ মাতা সীতাকে একা ফেলে যাননি। লক্ষ্মণ একটা গণ্ডি কেটে দিয়ে গেছিলেন, যেটাকে আমরা লক্ষ্মণ গণ্ডি বলে মানি বা জানি। এই গণ্ডি না পেরোলে রাবণের সাধ্য ছিল না মাতা সীতাকে হরণ করা। এরপরে বলবো দুষ্টু রাবণের কথা। লঙ্কা রাক্ষস রাজা 10,000 বছর কঠোর তপস্যা করে তিনি সৃষ্টিকর্তা ব্রহ্মার কাছ থেকে এই বর লাভ করেন যে কোনো দেব, দানব বা ভৌতিক জীব তাকে বধ করতে পারবেন না। তিনি ছিলেন এক শক্তিশালী রাক্ষস রাজ। ঋষিদের উপর অত্যাচার চালিয়ে তিনি বিশেষ আমোদ প্রমোদ অনুভব করতেন। ব্রহ্মার বরদানে এগিয়ে তাকে হত্যা করার জন্য বিষ্ণুকে মানব রূপে জন্মগ্রহণ করতে হয়। এ বিষ্ণু হলেন শ্রীরাম অবতার। শ্রীরামের পিতা রাজা দশরথের কথা। অযোধ্যা রাজা ও রামের পিতা। তার 3 পত্নী কৌশল্যা, কৈকেয়ী ও সুমিত্রা এবং রাম ব্যতীত অপর 3 পুত্র ভরত, লক্ষ্মণ ও শত্রুঘ্ন। দশরথের প্রিয়তমা পত্নী কৈকেয়ী তাকে বাধ্য করেন রামকে 14 বছরের জন্য বনবাসে পাঠিয়ে ভরতকে যুবরাজ ঘোষণা করতে। রাম বনে গেলেন। পুত্রশোকে দশরথের মৃত্যু হয়।
এবার বলবো ভ্রাতা ভরতের কথা। ভরত দশরথের পুত্র। যখন তিনি জানতে পারলেন যে রামকে বনে পাঠানোর প্রধান চক্রী তার মা এবং তারই জন্য পুত্রশোকে পিতার মৃত্যু হয়েছে, তখন তিনি ঘৃণা ভরে রাজপথ প্রত্যাখ্যান করে রামের অনুসন্ধানে বাহির হন। কিন্তু রাম প্রত্যাবর্তনে অসম্মত হলে তিনি রামের পাদুকা দুখানি চেয়ে নেন। সেই পাদুকা দুটি সিংহাসনে স্থাপন করে পরবর্তী 14 বছর রামের নামে অযোধ্যা শাসন করেছিলেন এই ভরত। এবার বলি ছোট ভাই শত্রুঘ্ন। দশরথ ও সুমিত্রার পুত্র। তিনি রামের কনিষ্ঠা ও লক্ষ্মণের ভাই এবং শ্রুতকীর্তির পতি। এবার বলবো রামায়ণের এক গুরুত্বপূর্ণ ভূমিকা বিভীষণ। বিভীষণ ছিলেন রামায়ণে বর্ণিত রাবণের ভ্রাতা এবং লঙ্কার সিংহাসনে রাবণের উত্তরসূরি। রাক্ষস হওয়া সত্ত্বেও বিভীষণ ছিলেন মহৎ এবং চরিত্রবান পুরুষ। তিনি তার রাবণের দ্বারা সীতাহরণের কাজকে ঘৃণ্য চোখে দেখতেন এবং তিনি রাবণের কাছে বারবার সীতাকে তার স্বামীর কাছে ফিরিয়ে দেওয়ার অনুরোধ করেন। তিনি কোনো অন্যায় অধর্ম মানতে পারতেন না, যদিও তার এই অনুরোধ রাবণ বিশেষ কর্ণপাত করেননি। রাবণ বিভীষণের কথা না শুনে মা নিকষার পরামর্শে তিনি লঙ্কা থেকে তার ভ্রাতাকে ত্যাগ করে বের করে দেন এবং বিভীষণ তখন রামের পক্ষে যোগ দেন। রাম রাবণের যুদ্ধে রাম রাবণকে পরাজিত করলে বিভীষণ লঙ্কার রাজা উপাধি পান এবং রাম অযোধ্যায় ফিরে আসেন। বিভীষণের রাজত্বকাল। পুরাণ মতে জানা যায় জ্যেষ্ঠ ভ্রাতা রাবণের মৃত্যুর পর যুধিষ্ঠির রাজত্বকাল অবধি তিনি লঙ্কা শাসন করেন। তার জন্ম লঙ্কায়, দাম্পত্য সঙ্গী সরমা, বংশধর ত্রিজটা, প্রাসাদ পুলস্ত, পিতা বিশ্বশ্রবা, মাতা নিকষা। ইতিহাসের বেশ কিছু পূর্বে সিংহলীরা বিভীষণকে তাদের 4 অভিভাবক, চতুর্মহারাজা ও রক্ষাকর্তার মধ্যে একজন বলে গণ্য করে থাকেন। কর্ত্রে সাম্রাজ্যকালে এই চতুর্মহারাজা বিশ্বাসটি প্রকট হয়ে ওঠে। এরপর বলছি মেঘনাদের কথা। মেঘনাদ, যার অপর নাম ইন্দ্রজিৎ, রামায়ণ মহাকাব্যে বর্ণিত এক ঐতিহাসিক যোদ্ধা। রামায়ণ অনুযায়ী তিনি সমগ্র মানব, দানব, অন্যান্য সৃষ্টি ও দেবদেবীদের মধ্যে শ্রেষ্ঠ বীর যোদ্ধা ও একমাত্র অতি মহারথী। অসুরদের গুরু শুক্রাচার্যের শিষ্য ত্রিমূর্তিধারী ইন্দ্রজিৎ রাবণের পুত্র। মেঘনাদ রাম ও রাবণের মধ্যে সংঘটিত লঙ্কার যুদ্ধে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তিনি যুদ্ধে গমন করার পূর্বে এক যজ্ঞানুষ্ঠান করতেন। এই যজ্ঞের বলে অজেয় হয়ে তিনি 2 বার লক্ষ্মণকে পরাভূত করেন, কিন্তু তৃতীয়বারে বিভীষণের সহায়তায় লক্ষ্মণ যজ্ঞাগারে উপস্থিত হয়ে তাকে বধ করেন। তিনি কোনো সাধারণ মানুষ ছিলেন না। তিনি মেঘনাদ নাম উপাধি পেয়েছিলেন। মেঘের আড়াল থেকে যুদ্ধ করতেন। তাকে পরাজিত করা অতখানি সহজ ছিল না। এবার বলবো শূর্পণখা। শূর্পণখা হল মহর্ষি বাল্মীকি রচিত রামায়ণের একটি চরিত্র। তিনি ছিলেন রামায়ণের মূল খল চরিত্র লঙ্কার রাজা রাবণের ভগ্নী এবং ঋষি বিশ্রাব ও রাক্ষসী নিকষার কন্যা। শূর্পণখা শব্দটি সংস্কৃতগত আক্ষরিক অর্থ হল কুলোর মতো নখ। আঞ্চলিকতার উপর ভিত্তি করে বিভিন্ন অঞ্চলে তার বিভিন্ন ধরনের নাম পাওয়া যায়। শূর্পণখা লক্ষ্মণের রূপে মুগ্ধ হয়ে লক্ষ্মণকে বিবাহের প্রস্তাব দেন। লক্ষ্মণ অস্বীকার করেন
এবং পরে শূর্পণখা ক্রোধিত হয়ে লক্ষ্মণকে আক্রমণ করলে লক্ষ্মণ তার তীর দিয়ে শূর্পণখার নাক কেটে দেন। এই শূর্পণখা হলেন